প্লাচ্চিকাভু, এক শান্ত গ্রাম যেখানে অপরাধ বলতে হয় খুব সামান্য কিছু, হারানো ছাগল বা ভাঙা তালা। কিন্তু এক রাতে অন্ধকারের কোলে জন্ম নিল ভয়, রক্তে রাঙা হলো নীরব রাস্তা, আর ভেসে এলো একটা নাম, বুগিম্যান। হঠাৎ করেই তীব্র শীতের কুয়াশার মতো আতঙ্কের চাদর গ্রামবাসীকে ঘিরে ফেলল যখন অদ্ভুত মুখোশ পরা এক লোক একের পর এক করতে লাগল খুন। এইবার মাঠে নামল গ্রামের নিজস্ব গোয়েন্দা উজ্জ্বলন। হাস্যকর তদন্ত ধীরে ধীরে রূপান্তরিত হয় জীবন মরণ খেলায়, আর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ। কারণ এই খুনি সে শুধু হত্যা করে না, সে খেলছে মন নিয়ে। সত্যিই কি উজ্জ্বলন পারবে মুখোশের আড়ালে তার আসল চেহারা দেখতে, নাকি এই খেলা তাকেই গিলে খাবে চিরতরে? প্রশ্নের উত্তর আছে আমাদের আজকের ভিডিওতে। IMDb-তে 8+ রেটিং পাওয়া এই মুভি সাড়া জাগিয়েছে সিনেফাইলদের মনে, আর মালায়ালাম ইন্ডাস্ট্রি আরেকবার প্রমাণ করেছে যে থ্রিলার জনরায় কেন তারা অন্যদের চেয়ে এত বেশি এগিয়ে। প্রিয়জনেরা, আমি সাইফ আছি আপনাদের সাথে, আর আমাদের আজকের আয়োজন ডিটেকটিভ উজ্জ্বলন। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই উজ্জ্বলনের বাবা নারায়ণ তার বউকে নিয়ে আশোকা নামের এক ব্যক্তির বাড়িতে আসে। আশোকার মেয়ে স্নেহার সাথে উজ্জ্বলনের বিয়ের আলাপ পাড়াই হচ্ছে তাদের উদ্দেশ্য। স্নেহা নিজেও উজ্জ্বলনকে পছন্দ করত, তাই সে এই বিয়েতে খুশি মনেই রাজি ছিল। কিন্তু তার বাবা আশোকা ছিল নারাজ। সে নারায়ণকে বলে, ভাই, তোমার ছেলেটা ভালো, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সে বেশ অকর্মণ্য। তার সোর্স অফ ইনকাম কি? নারায়ণ জবাব দেয়, আরে আমার কি জায়গা সম্পদের অভাব আছে? আমার ছেলের কামলা খাটার কি দরকার? তোমার মেয়েকে আমরা রানী করে রাখবো, আমাদের প্রাচুর্য তো আছেই, আরাম আয়েসে কি সমস্যা? কিন্তু আর্থিক অবস্থার দিকে আশোকার ইঙ্গিত ছিল না। সে ছেলের ব্যক্তিগত যোগ্যতা নিয়ে অসন্তুষ্ট ছিল। তখন উজ্জ্বলনের মা বলেন, বিয়ে হলে এসব ঠিক হয়ে যাবে। আর আমার ছেলে কি বেকার নাকি? সে একজন গোয়েন্দা, গ্রামের সব কেস তো আমার ছেলেই সলভ করে। এই কথা শুনে অশোকা হেসে ফেলে আর বলে, হ্যাঁ, তোমার গোয়েন্দা ছেলে গ্রামের সব চুরি হওয়া হাঁস মুরগি খুঁজে বের করে দেয়, আমি জানি। এই গ্রামের থানার পুলিশগুলো হচ্ছে একটা ইউজলেস, এখানে আবার গোয়েন্দা। এই যে SI সচিনের কথাই ধরো, আজ তো একটা গাধা, না জানে কথা বলতে, আর না আছে মাথায় এতটুকু বুদ্ধি। অশোক যখন বিষোদ্গারে ব্যস্ত, তখন আমরা SI সচিনকে দেখতে পাই। আজকে তার কাছে প্রেস থেকে কজন লোক আসবে। এই গ্রামে অপরাধের রেট 0, তাই তারা সচিনের বীরত্বপূর্ণ বক্তব্য জানতে চায়। সচিন ইন্টারভিউ দিবে এইটা নিয়ে অনেক এক্সাইটেড। সে তার সহকারীদেরকে সাবধান করে দেয় যে এই ঘটনা যেন উজ্জ্বলনের কানে না যায়, নইলে সে নিজেও ক্রেডিট খেতে চলে আসবে। এদিকে আমাদের গোয়েন্দা সাহেব তখন এক ক্রাইম স্পটে উপস্থিত। গৃহস্থের হারানো সোনার চেইন বের করতে হবে। ইরি ভাই, এই লোক তো বাংলাদেশেও থাকে, অনলাইনে এসে ক্লাস নেয়, স্টুডেন্টদেরকে গালাগালি করে। আপনারা কি আমার সাথে একমত নাকি কমেন্টে জানান। আমার কাছে পুরোপুরি একরকম লাগতেছে ভাই। যাই হোক, পুরো ঘর চষে বেড়ায় উজ্জ্বলন। এরপর বলে, আপনার সোনা এই ঘরেই আছে, বাইরে কোথাও যায়নি। এরপর সে বলে কিভাবে সে বিড়ালের পশম আর পায়ের ছাপ দেখে বুঝেছে যে এই বিড়ালটাই চেইনটা লুকিয়ে রেখেছে। এই ইরেলেভেন্ট ঘটনাটার মাধ্যমে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে উজ্জ্বলন মোটামুটি ভাবে বুদ্ধিমান একটা ছেলে, আর আসলেই 2-1টা ক্রাইম সে সলভও করে, বাট হুইচ ইজ ভেরি সিলি, রাইট? তো সেই রাতে খাবার টেবিলে উজ্জ্বলনের মা তার বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকে। কিন্তু উজ্জ্বলনের এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। সে নিজেকে গ্রামের রক্ষক মনে করে, আর সেই কাজেই মনোযোগ দিতে চায়। কিন্তু ওই সময় কারেন্ট চলে গেলে এই রক্ষক আম্মা বলে চিৎকার করে ওঠে, কারণ অন্ধকারে রক্ষকের ভয় লাগে। এদিকে সচিন ইন্টারভিউ দিচ্ছিল সাংবাদিকদের। সে বলে, প্লাচ্চিকাভু গ্রামে কোনো অপরাধ ঘটে না বললেই চলে। আমাদের অতন্দ্র প্রহরা তো আছেই, আর গ্রামবাসীরা সবাই অনেক মাটির মানুষ, মিলেমিশে বাস করে সবাই। এই গ্রামে কোনো অপরাধী নেই। সেই রাতে শান্ত নিবিড় সেই গ্রামের পথে হেঁটে যাচ্ছিল স্নেহার বাবা আশোকা। হঠাৎ তার সামনে উদয় হয় কিম্ভূত মুখোশ পরা একটা অবয়ব। এটা কি ভূত, নাকি কেউ মজা করছে? এইসব ভাবনা শেষের আগেই মূর্তিটার হাতে থাকা হাতুড়ি একের পর এক নেমে আসতে থাকে আশোকার মাথায়, আর অপরাধহীন সেই গ্রামে শুরু হয় এক কালো ঝড়ের প্রথম ঝাপটা। পরদিন সকালেই গ্রামবাসী লাশ আবিষ্কার করে স্তব্ধ হয়ে যায়। পুলিশ আসে আর খবর পেয়ে আসে উজ্জ্বলনও, কিন্তু লাশ দেখেই সে শুরুতে অসুস্থ বোধ করে। কিন্তু মনের জোর বাড়াতে এডিএম টাইপসের গান ছেড়ে সে মৃতদেহ অবজার্ভ করে, আর তারা বুঝতে পারে যে হাতুড়ি জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এই সময় সেখানে উজ্জ্বলন একটা বিড়ির টুকরো আর একটা ছেঁড়া স্যান্ডেল খুঁজে পায়। দেখেই সে চিনতে পারে এই স্যান্ডেল গ্রামেরই প্রখ্যাত একটা চোরের, যার নাম হচ্ছে রবি। মুভিতে অন্য নাম, বাট আমরা রবি বলি। আর সেই গ্রামের অন্যতম প্রধান বিড়িখোর সে।
এভিডেন্স সাপেক্ষে উজ্জালানের কথায় পুলিশ সবার সামনে রবিকে খুঁজে বের করে এবং এসআই সচিনের নেতৃত্বে গ্রেফতার করে। সবাই তো উজ্জালানের তারিফ করেই, আর সে নিজেও প্রথম মার্ডারকে সলভ করে খুবই খুশি। এদিকে পরদিনই খবর আসে স্কুলের হেডমাস্টার অশোকের হত্যার দায়ে আটক রবি থানা থেকে পালিয়ে যায়। টিভিতে গ্রামের সবাই সেই খবর জানতে পারে। কিন্তু সেই রাতে গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল। এটা তাদের একটা রিচুয়ালের মতো। আর এই উৎসবের ফাঁকেই আরও একবার সেই মুখোশ পরা খুনের শিকার হয় আরও একজন মানুষ। এইবার উজ্জালানের টনক নড়ে। সে বুঝতে পারে এইটা রবির কাজ হতে পারে না। গতবারের চেয়ে এইবারের খুন আরো বেশি ভয়াবহ। যেন কাজটা করে আরাম পাচ্ছে সেই বিভীষিকা। সবার মাথায় একটাই শব্দ ঘুরে বেড়ায়। এরপর দুইটি খুনের আতঙ্ক ঘন কুয়াশার মতো গ্রামবাসীকে চেপে ধরে। আর এক পর্যায়ে একজন অফিসারকে পাঠানো হয় প্লাচিকাবু গ্রামে। শম্ভু নামের এই অফিসার প্রচুর মার্ডার কেস সলভ করেছে, আর সে নিজেই স্বপ্রণোদিত হয়ে এই কেসটা হাতে নেয়। গ্রামের সবাই শম্ভুকে বীরের মতো বরণ করে। আর এইসব দেখে উজ্জালানের জ্বালান হতে থাকে। হিংসা হিংসা। গ্রামবাসীর উদ্দেশ্যে ভাষণে শম্ভু সবাইকে বলে, অনেক বছর আগে আমেরিকায় এমন একটা ঘটনা দেখা গিয়েছিল। মাস্ক পরা এক লোক একের পর এক হত্যাযজ্ঞ চালায়। সেই কিলারকে সবাই ডাকত দ্য বুগিম্যান বলে। সেই বুগিম্যানের মতোই কেউ একজন এইখানেও এসেছে। সবাই সতর্ক থাকবেন আর নির্দেশ মেনে চলবেন। এরপর সে সবাইকে নিরাপত্তার আশ্বাস দেয়। শুরুতেই গ্রামের মানুষের আস্থা অর্জন করতে সফল হয় শম্ভু। থাকার জায়গার অভাবে শম্ভুকে উজ্জালানদের বাড়ির পাশেই একটা ঘরে থাকতে দেয়া হয়। কিন্তু শুরু থেকেই উজ্জালান আর শম্ভুর মাঝে নীরব একটা শত্রুতা দেখা যায়। এইদিকে গ্রামের কিছু মানুষ শম্ভুর সাথে তুলনা করে উজ্জালানকে নিয়ে তার সামনেই হাসি তামাশা করছিল। এই অপমান উজ্জালানের হিংসা আরও বাড়িয়ে দিচ্ছিল। অন্যদিকে শম্ভু তার নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে, কারণ প্রাইমারিলি গ্রামের প্রত্যেকেই সাসপেক্ট। অল্প সময়ের মধ্যেই পুলিশও বুঝতে পারে যে ভিকটিমদের মধ্যে আসলে কোনো কমন ফ্যাক্ট নেই। খুনি শুধুই ব্যক্তিগত আনন্দের জন্য কাজটা করছে। পরের রাতে শম্ভু উজ্জালানের বাবার জন্য কিছু মুরগি রান্না করে নিয়ে আসে। আর খেতে খেতেই সে নারায়ণাকে জিজ্ঞেস করে যে খুনগুলো যখন হয় সেই রাতে নারায়ণা কোথায় ছিল। এই প্রশ্ন শুনে উজ্জালান রেগে যায় এবং বলে তার বাবা তার সাথেই ছিল, এমনকি এসআই সচিনও ছিল তাদের সাথে। উজ্জালানের এমন রুদ্র মূর্তি দেখে হাসি মুখে উঠে দাঁড়ায় শম্ভু, আর উজ্জালানকে নিয়ে বাইরে আসে। আর হাসি মুখে বলে, আমার চোখে যে কেউ অপরাধী হতে পারে, এইটা অসম্ভব নয় যে তুমিই সেই খুনি। কিন্তু আসলে উজ্জালান খুনি নয়, কারণ ওই মুহূর্তে গ্রামের অন্য কোণে আরেকজন মানুষকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে মারছিল এক মুখোশ পরা মানুষ, প্লাচিকাবুর বগিম্যান। পরদিন সকালে সেই লাশটিকে একটি গাছের সাথে রক্তাক্ত অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। মৃত্যু যেন অমোঘ হয়ে উঠেছে। সুরত হাল দেখে ফরেন্সিক এক্সপার্ট জানায় খুনি সম্ভবত হাতে গ্লাভস পরেছিল। কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আর যেইভাবে লাশ ঝোলানো হয়েছে তাতে বোঝা যায় শারীরিকভাবে খুনি খুবই শক্তিশালী। এইসব শুনে উজ্জালানের মনে একটাই নাম ভেসে ওঠে, ইন্সপেক্টর শম্ভু। লাশের গলায় যে কাপড়টা বাঁধা ছিল তা এর আগে শম্ভুর ঘরে উজ্জালান দেখেছিল। আর এমন গ্লাভস বা ফিজিক্যাল স্ট্রেংথ আর কার আছে? তবে কি নিজেই খুন করে সেই কেসে অন্য কাউকে ফাঁসিয়ে এত সুনাম অর্জন করেছে পুলিশের রূপ ধরে থাকা একটা সাইকোপ্যাথ? মুহূর্তেই সবকিছু ক্রিস্টাল হয়ে যায় উজ্জালানের সামনে। এরপর উজ্জালান আস্তা ছাগলের মতো একটা কাজ করে। সে তখনই সবার সামনে গিয়ে শম্ভুকে কনফ্রন্ট করে বসে। কিন্তু উজ্জালানের অ্যালিগেশন পুরোপুরি উড়িয়ে দেয় শম্ভু। ওই চাদর সেই রুমে ছিল এটা সে জানেই না। শম্ভুর প্রশ্নের জবাবে নার্ভাস হয়ে উজ্জালানের বাবাও বলে যে এই চাদরটা সেও আগে কখনো কোথাও দেখেনি। আর বাকি রইল শক্তি এবং গ্লাভসের কথা। এখন গ্লাভস চাইলেই যে কেউ যে কোনোখান থেকে কিনতে পারে। আর এই লাশটাকে ঝোলানোর মতো শক্তি উজ্জালানের বাবা নারায়ণার গায়েও তো আছে। তাহলে এমনও তো হতে পারে যে বাবা খুন করেছে আর ছেলে বাবার খুনের দায় পুলিশের ওপর চাপানোর চেষ্টা করছে। শম্ভুর কথায় উজ্জালানের মুখ বন্ধ হয়ে যায়, আর গ্রামের সবার সামনে সে একটা গর্দভ হিসেবে প্রকাশ পায়। কিন্তু উজ্জালান ততক্ষণে বুঝে গেছে যে শম্ভুই আসল খুনি। তাই সে সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই কেস সে সলভ করেই দেখাবে। এই পর্যায়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বেশ অনেক বছর আগের কাহিনীতে। ছোট্ট উজ্জালানের সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল দাসুন। তারা দুইজন সবসময় একসাথে থাকত, একে অন্যের বাসায় আসা যাওয়া করত। একদিন রাতে ডিনার করার সময় উজ্জালানের বাবা নারায়ণা উজ্জালান এবং দাসুনকে একটা গল্প শোনায়। এই এলাকাতে একটা মাইথোলজি ছিল। যেসব বাচ্চারা বাবা মায়ের অবাধ্য ছিল বা যারা ঠিকমতো পড়াশোনা করতো না, তাদেরকে চুকি চং নামক এক পিশাচ এসে তুলে নিয়ে যেত।
নারায়ণ এত সিনেম্যাটিকভাবে ঝড় বৃষ্টির রাতে এই অদ্ভুত উড়ে গল্পটা বাচ্চাগুলোকে শোনায় যে তারা সেটা তাৎক্ষণিকভাবে বিশ্বাস করে নেয়। প্রচণ্ড ভয় তারা পায় ঠিকই, কিন্তু এই ভয় উজ্জ্বলনকে সেই পিশাচের আড্ডাখানা খুঁজে বের করতে উৎসাহিত করে। উজ্জ্বলন চাইছিল সেই আস্তানাটা খুঁজে বের করে গ্রামের সবাইকে জানিয়ে দিতে, যেন আর কোনো শিশুকে তুলে নিয়ে যেতে না পারে সেই পিশাচ। গ্রামের সবাই মিলে যেন তাকে আক্রমণ করা যায়। দুই বন্ধু মাঝরাতে হারিকেন হাতে এগিয়ে চলে সেই জঙ্গলে যেখানে ওই পিশাচ থাকে বলে জনশ্রুতি ছিল। কিন্তু হঠাৎ দাসন সেখান থেকে গায়েব হয়ে যায়। ঘন অন্ধকারের মুখোশ পরে তীব্র ভয় ঝাঁপিয়ে পড়ে তার উপর, আর সেখানেই জ্ঞান হারায় উজ্জ্বলন। পরদিন সকালে তার জ্ঞান ফেরে নিজের বিছানায়। সে জানতে পারে দাসন কালকে রাত থেকে নিখোঁজ, আর তাকেও সেই জঙ্গলেই খুঁজে পাওয়া গেছে। সবকিছু শুনে কান্নায় ভেঙে পড়ে দাসনের বাবা মা, আর সেদিন থেকে অন্ধকারের সেই ভয় বাকি জীবনের জন্য উজ্জ্বলনের কাঁধে চেপে বসে। এইদিকে উজ্জ্বলনের সেদিনের বোকামি পুরো গ্রামে তার গ্রহণযোগ্যতা নষ্ট করে দিয়েছে। এমনকি গ্রামের ছোট্ট টিভি চ্যানেলের নিউজও সবাইকে কোনো বোকার কথায় কান না দিয়ে পুলিশকে সহায়তা করতে বলা হয়। এইসব নিয়ে উজ্জ্বলন ভেঙে পড়ে, আর কল্পনাতেও সেই বুগিম্যান আর দাসুনকে হারানোর কষ্ট তাকে তাড়া করে ফেরে। কিন্তু তার পরিবার এই সময় তাকে মানসিক শক্তি যোগায়। এদিকে শম্ভু গ্রামের সব লোককে একত্র করে এবং খোলাখুলি বলে 3টি খুন হয়ে গেছে, আর খুনি এই মুহূর্তে আমাদের মধ্যেই আছে। গ্রামের প্রত্যেকেই এখন সন্দেহভাজন, তাই আজ থেকে কেউ সন্ধে 7টার পর বাসা থেকে বের হবেন না। নিরুপায় গ্রামবাসী তার কথা মেনে নেয়। ইতিমধ্যে নারায়ণকে অনেকেই সন্দেহ করতে শুরু করেছিল, তাই সবাই তার থেকে দূরত্ব বজায় রাখে। মন খারাপ করে নারায়ণ ছেলে উজ্জ্বলনের কাছে আসে, আর এই সময় সে জানতে পারে যে থানা থেকে পালিয়ে রবি আসলে ওদের বাড়িতেই লুকিয়ে আছে। নারায়ণ পুলিশ ডাকতে চাইলে উজ্জ্বলন তাকে থামায় আর বলে রবি আমাদেরকে কিছু বলতে চায়। এরপর আমরা জানতে পারি সেদিন রবি আসলে অশোকাকে খুন হতে দেখেছিল। তার মুখেই প্রথমবারের মতো সেই খুনির অ্যাপিয়ারেন্সের বর্ণনা জানতে পারে তারা। এইবার শম্ভুকে খুনি প্রমাণ করতে তারা সবাই একজোট হয়। উজ্জ্বলন তার টিম নিয়ে শম্ভুর ওপর নজর রাখে, আর লুকিয়ে শম্ভুর ঘর সার্চ করে বিশেষ চোট্টা রবি। কিন্তু ঘরে সে তেমন কিছুই খুঁজে পায় না। কিন্তু বুদ্ধিমান শম্ভু বুঝে ফেলে যে তার ঘরে কেউ একজন এসেছিল, আর এর পেছনে যে উজ্জ্বলন আছে এটাও সে বুঝতে পারে, কিন্তু সে তাকে কিছুই বলে না। ওই রাতে উজ্জ্বলন তার টিমকে নিয়ে ক্রাইম স্পটের আশেপাশের জঙ্গলও সার্চ করতে যায়, আর সেইখানে তারা খুনির মুখোশের একটা টুকরো দেখতে পায়। যেহেতু পুলিশ জাস্ট মেইন ক্রাইম স্পটটাই সার্চ করেছিল, তাই তারা এদিকে আসেও নি, এটা দেখতেও পায়নি। পরদিন পুলিশ নিয়ে এসে সচিন সেই টুকরো উদ্ধার করে এবং ডিপার্টমেন্টে তার বুদ্ধিমত্তারও প্রমাণ সবাই পেয়ে যায়। সিদ্ধান্ত হয় প্রতি রাতেই উজ্জ্বলন এবং তার টিম টহল দেবে এবং রবি থাকবে শম্ভুকে পাহারা দিতে। কিন্তু পরের রাতেই টহল দেওয়ার সময় বুগিম্যানের মুখোমুখি হয়ে যায় উজ্জ্বলন, আর ওই সময় শম্ভু নিজের ঘরেই ছিল। মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে উজ্জ্বলন টের পায় শম্ভু আসলে খুনি নয়। উজ্জ্বলনকে হত্যা করতেই যাচ্ছিল সেই পিশাচ, কিন্তু আশেপাশে তার সঙ্গীদের আওয়াজ পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে। এইবার নতুন জীবন ফিরে পেয়ে উজ্জ্বলন প্রতিজ্ঞা করে সে এর শেষ দেখেই ছাড়বে। নিজের বই পড়া গোয়েন্দা জ্ঞান কাজে লাগিয়ে উজ্জ্বলন বুঝতে পারে যে খুনি মানসিকভাবে খুব একটা সুস্থ নয়। কুখ্যাত চরিত্র বুগিম্যানের প্রতি তার অ্যাডমিনিস্ট্রেশন এক পর্যায়ে অবসেশনে বদলে যায়, আর সে নিজেকেই বুগিম্যান ভাবতে শুরু করেছে। তাকে ধরতে না পারলে এইসব খুন থামানো যাবে না। তাই উজ্জ্বলন সচিনকে পরামর্শ দেয় নাইট পেট্রোলিংয়ের। বুগিম্যান যদি মানুষ মারতে না পারে তবে সে ডেসপারেট হবে, আর ডেসপারেট মানুষ ভুল করে। এই ভুলই হবে তার সমাপ্তির কারণ। সচিনের এই প্রস্তাবে রাজি হয় শম্ভু, কিন্তু তাদের এই প্ল্যান ব্যাকফায়ার করে যখন সেই রাতে পেট্রোলিংয়ে নিয়োজিত একজন পুলিশ অফিসারের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় তীব্র আঘাত পায় সচিন, কারণ সেই মৃত পুলিশ অফিসার তার খুব কাছের বন্ধু ছিল। এই সব কিছুর জন্য সচিন উজ্জ্বলনকে দায়ী মনে করতে থাকে। শোকের ছায়া নেমে আসে পুলিশ প্রশাসনেও। শম্ভুকে মাত্র 7 দিনের সময় দেয় উপরিমহল। এর মধ্যে যদি সে কেস সলভ করতে না পারে তাহলে তাকে সরিয়ে নতুন একটা অফিসার পাঠানো হবে। এই পর্যায়ে উজ্জ্বলন শম্ভুর কাছে এসে নিজের ভুল স্বীকার করে। ঈর্ষা তাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন তাদের নিশানা পরিষ্কার, আর এইবার এটা আরও অনেক বেশি পার্সোনাল। একজোট হয় অফিসার শম্ভু আর ডিটেকটিভ উজ্জ্বলন। কিন্তু তাদের ঐক্যে সুসু করে দেয় কিলা। পরদিন পাওয়া যায় ভেঙ্কট নামের আরেকটা লোকের লাশ, তবে এইবার আঘাতের চিহ্ন এলোমেলো, আর ক্রাইম সিন আগের মতো পরিচ্ছন্ন নয়, যেন তাড়াহুড়ো করে কাজটা সেরেছে সেই কিলা। ফরেন্সিক ডক্টর তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আরে শুধুই একে সবাই বুগিম্যান ডেকেছিল স্যার। এর নিতান্তই একটা রক্তপিপাসু প্রতিবন্ধী মাত্র। বুগিম্যানের মতো মারাত্মক ট্র্যাক রেকর্ড এইসব নিচু শ্রেণীর পাগল ছাগলের দ্বারা মেনটেন করা সম্ভব হবে না। ইরি ভাই, ডাক্তারের তো মাথায় সমস্যা আছে। এদিকে বেড়া মরে পড়ে আছে, আর ডাক্তার ক্রাইম সিনের পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতেছে।
বুঝলাম না। যাই হোক, কিন্তু পরের দৃশ্যে দেখা যায় যে ডাক্তারের কথাগুলো কিলাকে প্রচণ্ড এফেক্ট করেছে। যে আতঙ্কের খ্যাতি সে উপভোগ করছিল তা এইভাবে হাসির খোরাক হতে দেখে তার গায়ের রক্ত টকবক করতে থাকে। খুনের নেশায় সে রাতে সে বের হয়, আর হঠাৎ সে দেখতে পায় তার সামনে তারই মতো আরেকজন লোক, একই রকম মুখোশ পরা। এইসবের মানে কি বুঝে ওঠার আগেই লোকটি পালাতে শুরু করে, আর তাকে ধাওয়া করতে থাকে বুগিম্যান। কিন্তু কিছু দূর গিয়ে ঘুরে দাঁড়ায় লোকটি, আর মুখোশের আড়াল থেকে বের হতেই আমরা দেখি এই লোক আর কেউ নয়, সেই ভেঙ্কট, যার লাশ আজকে সকালেই পাওয়া গিয়েছিল। এই পর্যায়ে অনেকগুলো প্রশ্নের জবাব মেলে। মূলত ভেঙ্কটের মৃত্যু ছিল উজ্জালান আর শম্ভুর সাজানো নাটক। ক্লোরোফর্ম দিয়ে ভেঙ্কটকে অজ্ঞান করে প্রস্থেটিকের সাহায্যে আঘাতের চিহ্ন বানানো হয়েছিল। আর ডাক্তার ওই কথাটা ইচ্ছে করেই বলেছিল বুগিম্যানের ইগো হার্ট করার জন্য। যেহেতু খুনটা বুগিম্যান করেনি, তাই সে বুঝতে পারে যে কেউ একজন তার রেপিউটেশন ধ্বংস করতে অদক্ষ হাতে মানুষ মারছে। তাই সেই লোকের সন্ধান করছিল সে, আর এই কাজ করতে গিয়েই উজ্জালানের ফাঁদে সে পা দেয়। আর এই সময়ে মুখোশে আড়ালে থাকা সেই মুখের পরিচয় পাওয়া যায়। প্রিয়জনেরা, এর মধ্যে আসল খুনিকে আপনাদের সামনে বেশ কয়েকবার দেখানো হয়েছে। আন্দাজ করতে পারবেন কে আসল অপরাধী? পজ করে একটা কমেন্ট করেন, দেখা যাক আপনি কেমন ডিটেকটিভ। আর যদি আসলেই বুঝে ফেলেন তবে ভাই হ্যাটস অফ, আপনি আস্ত একটা কিশোর পাশা। 5 সেকেন্ড সময়। একটানে মুখোশ খুলতেই বেরিয়ে আসে সেই গ্রামের ছোট্ট চ্যানেলের সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার জুমনের চেহারা। গ্রামের মানুষের সাথে মিশে কারো সন্দেহ না জাগিয়ে প্রত্যেকটা জায়গায় উপস্থিত ছিল সে। তবে এই গ্রামের কারো সাথেই তার তো শত্রুতা নেই, তবে কেন এই হত্যাযজ্ঞ? এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল এখন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে যেতে হবে আজ থেকে আরো 28 বছর আগে। জুম্মনকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার জন্মদাত্রী মা। স্ত্রীর মৃত্যুর জন্য তার কসাই বাবা তাকেই দায়ী মনে করে। জুম্মনের ছোটবেলা কাটে বাবার অকথ্য অত্যাচার আর চোখের সামনে জীবন্ত পশুকে রক্তাক্ত মাংসের স্তূপে পরিণত হতে দেখে। কিন্তু তার জীবনে পরিবর্তন আসে তখন, যখন একজন হাউস টিউটর রাখা হয় তার জন্য। ছোট্ট জুম্মনের প্রতি ভালোবাসা থেকে বিনা পয়সায় তাকে পড়াতো লোকটা। পিতৃস্নেহে অনেকগুলো বছর সে জুম্মনকে নিয়মিত শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, আর জুম্মনও তাকে নিজের বাবার মতোই ভালোবাসত। একদিন ওই টিচার কদিনের জন্য গ্রামের বাইরে বেড়াতে যায়, আর যাওয়ার আগে জুম্মনকে কয়টা বই উপহার দিয়ে যায়। আর এই বইগুলোর মধ্যেই একটা ছিল 2023 সালের 10 অক্টোবর প্রকাশিত হওয়া বই বিকামিং দ্য বুগিম্যান। আমেরিকান লেখক রিচার্ড চিজমার বইটি লিখেন কুখ্যাত আমেরিকান সিরিয়াল জশুয়া গ্যালাগারের সাক্ষাৎকারের ভিত্তিতে। মেরিল্যান্ড নামক একটা কান্ট্রিসাইড শহরে এই লোক একের পর এক মানুষ মেরে দ্য বুগিম্যান নামে কুখ্যাতি অর্জন করেছিল। এই বই জীবনটা ওলটপালট করে দেয় জুম্মনের। তার ট্রমাটাইজ বাল্যকালের ক্ষোভ উগরে দেওয়ার উপায় খুঁজে পায় যেন জুম্মন। যখন তার টিচার ফিরে আসে তখন সে তার টিচারকে নিয়ে যায় তাদের গোয়াল ঘরে, আর সেখানে পড়েছিল একটি রক্তাক্ত মৃত শুয়োর, যেটিকে জুম্মন নিজের হাতে ঠিক সেইভাবে মেরেছে যেইভাবে বুগিম্যান মানুষ মারত। এই সময় জুম্মনের বাবা সেখানে চলে আসে, আর এই দৃশ্য দেখে স্বভাবসুলভভাবেই প্রচণ্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়ে জুম্মনের উপর। টিচারকেও সে বের করে দেয়, কিন্তু সে বুঝতে পারেনি নিজের হাতে গড়া পিশাচের হাতেই আজকে তার জীবন শেষ হবে। গভীর রাতে যখন জুম্মন প্রতিশোধ আর রক্তের নেশায় তার বাবার ঘরে যায়, তখন সে দেখতে পায় তার বাবা রক্তমাখা অবস্থায় বিছানায় পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে দ্য বুগিম্যান। লোকটি জুম্মনের কাঁধে হাত রেখে বলে, আজ থেকে তুমি মুক্ত, আজকের রাত কখনোই ভুলো না। বলে সে তার হাতে রাখা লোহার অস্ত্র জুম্মনের হাতে তুলে দেয়, আর পৈশাচিক আনন্দে জুম্মন ঝাঁপিয়ে পড়ে নিজের জন্মদাতা পিতার উপর, নিশ্চিত করে তার মৃত্যু। এই ঘটনার পর কয়েক বছরের মধ্যে জুম্মন আর কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, ঘুরে বেরিয়েছে এক জায়গা থেকে অন্য জায়গা। কিছু বছর পর সে প্লাচ্চিকাভো গ্রামে চলে আসে, কিন্তু গ্রামের মানুষের সাথে তার অসুস্থ মানসিকতা ঠিক খাপ খায় না। তার নিঃসঙ্গ জীবনে আরও সমস্যা সৃষ্টি করে প্লাচ্চিকাভোর সেই চ্যানেলের মালিক, যে তার সাথে খুবই দুর্ব্যবহার করত। আর ধীরে ধীরে পুরনো সেই রক্তের পিপাসা আবারও জেগে ওঠে তার মধ্যে। সে খুঁজে পায় সেই একটা মাত্র কাজ যেটা তাকে প্রকৃত শান্তি দেয়, মানুষ হত্যা। আর একের পর এক সে এই কাজ চালিয়ে যায় সবার মাঝে থেকে, সবার অলক্ষ্যে। তো এই ছিল কাহিনী, কিন্তু একটা অসামঞ্জস্য আমার মনে খটখট করতেছে, বুঝছেন? সেটা হচ্ছে তৃতীয় যেই লাশটা ছিল সেটা গাছে ঝোলানো ছিল। জুম্মনের মতো হালকা পাতলা একটা লোক এই কাজ কেমনে করে? মনে হচ্ছে না যে ডিরেক্টর একটু ভুল করেছেন? কিন্তু এর পরের দৃশ্য আমাদের এই ভুল ভেঙে দিবে, কারণ পাওয়া যায় আরও একটি লাশ, আর দেয়ালের পাশে একটা আলটিমেটাম। রাত 10টার মধ্যে জুম্মনকে ছেড়ে দাও,
নইলে আজকে রাতেই ঘটবে একের পর এক মৃত্যু। তার মানে জুমন একা নয়। পরের দৃশ্যে জুমনের সামনে বসে আছে উজ্জালান। রাত তখন শেষের দিকে। উজ্জালান একটা গল্প শোনায় জুমনকে। এই গল্প আমিও আপনাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। এইখানেই আছে সব উত্তর। এক জঙ্গলে নিরীহ সব পশু পাখি শান্তিতে বসবাস করছিল, কিন্তু একদিন সেখানে এক রক্ত পিপাসু বাঘের আগমন ঘটে। কিন্তু এই গল্প সেই বাঘের নয়, বরং এই গল্প জঙ্গলের এক নির্জন কোণে বাস করা কয়েকটা খরগোশের। বাঘ সেই খরগোশের ঘরের সামনেই পৌঁছে গেছে। সহজ শিকার তার একদম সামনেই। কিন্তু বাঘ একটা ভুল করেছে। সে জানতো না এত সহজে শিকার হাতে সে এমনি এমনি পায়নি। এইটা আসলে একটা ফাঁদ, আর এই ফাঁদ পেতেছে এই বনের রক্ষক, পরাক্রমশালী সিংহ। বাঘ আর সিংহের মধ্যে শুরু হয় মরণপণ লড়াই। আহত সিংহ এক পর্যায়ে বাঘকে কাবু করতে সমর্থ হয়, আর সেই বাঘ আর কেউ নয়, জুমন। উজ্জালান শান্ত কণ্ঠে বলে, তোমার একার পক্ষে একজন পুলিশ সহ এতগুলো খুন করা, লাশ গাছে ঝোলানো, এগুলো সম্ভব ছিল না। আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি একা নও, কিন্তু তোমার সঙ্গী যে তোমার যমজ ভাই তা জানতে আমাদের একটু সময় লেগে গেল। আমরাই গ্রামের নির্জনতম সেই বাড়িতে ফাঁদ পেতেছিলাম, কারণ অন্য সব বাড়ি একে অন্যের সাথে লাগোয়া। আর দেখো, বাঘ এখন খাঁচায় বন্দি। আসল বগিম্যান হচ্ছে জুমন, আর তুমি ছিলে কেবলই তার সহকারী। প্রিয়জনেরা, বুঝতে নিশ্চয় আর বাকি নেই কিছুই। কিছুক্ষণের মধ্যেই পিশাচের হাসি মুখে নিয়ে থানায় আসে জুমন। ফাইনালি প্লাচ্চিকাভুর বুগিম্যান ধরা পড়ল সেই অখ্যাত, সবার হাসির পাত্র ডিটেকটিভ উজ্জালানের মেধার জোরেই। আর অফিসার শম্ভুর ভূমিকাও অস্বীকার করার উপায় নেই। এই গল্পে উজ্জালান একক কোনো নায়ক নয়, আর না শম্ভু প্রধান চরিত্র। এই কাহিনীর প্রাণ এই কাহিনী নিজেই। উজ্জালান দাসুনের ছবির দিকে তাকায়। কোথায় হারিয়ে গেল ছেলেটা? এই প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পত্রিকায় এই বুগিম্যানের ধরা পড়ার কাহিনী প্রকাশিত হয়েছে, আর সেই নিউজ পড়ছে জুমনের সেই শিক্ষক। তার মুখে কেমন একটা হাসির আভাস। এই পিশাচের সৃষ্টি এই লোকের হাত ধরেই। আর সেদিন মুখোশ পরে এসে কে জুমনের বাবাকে শুরুতেই হত্যা করেছিল তা কি আর বলে দেয়া লাগবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে। এখন সর্বশেষ প্রশ্ন, এর পরে কি হবে? যদি ডিটেকটিভ উজ্জালান মুভির কোনো সিকুয়েল আসে, তবে তো আগ্রহ নিয়েই দেখতে বসবো। প্রিয়জনেরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকে কিন্তু নতুন মুভি দিলাম, এবার কমেন্টে আপনাদের অনুপস্থিতি দ্রুত কাজ করার জন্য খুবই অস্বাস্থ্যকর। যাই হোক, আপনাকে গল্পটা শোনাচ্ছিলাম আমি, আপনাদের স্টোরি টেলার সাইফ বিন রহমান। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই ফিরে আসবো যদি আজকের ভিডিওতে আমরা 500 লাইক পাই। প্লিজ ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।